ভারত আর কাউকে ভরসা করবে না আগামী দিন। ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ডিফেন্সে। ভারত নিজে থেকে এই ধরনের পারমাণবিক সাবমেরিন নিজেরাই তৈরি করবে। আত্মনির্ভর ভারতের আরো এক ধাপ এগোতে চলেছে ভারত। ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই সেই ক্রুজ মিসাইল দেখতে পাচ্ছেন, আধুনিক যুগের ক্রুজ মিসাইল। পাকিস্তান বাংলাদেশের যারা দেখছেন আমার এই ভিডিও, তারা শুধু ছবিটা দেখে নিন, কারণ কারা তো এইসব জিনিস বানাতে পারবেন না। শুধু ছবিটা দেখে নিন, ছবিটা দেখেই শান্তি থাকুন। এবার দেখুন, নতুন আসছে, নতুন সেই ছবি আপনাদের সামনে রেখেছি, চিতা এবং চেতাক। এবার এই হেলিকপ্টারগুলো হবে আনম্যান্ড, কোনো পাইলট থাকবে না। ভেনেজুয়েলায় রাতারাতি সামরিক অভিযানের সাফল্য পেয়েছে আমেরিকা। কেন জানেন? সমস্ত দেশীয় প্রযুক্তি। বুঝতে পারছেন, রাতারাতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা হয়েছে। অন্যদিকে চীনা রাডার ফেল, রাশিয়া যুদ্ধবিমান ফেল, চীনা ড্রোন একটা নাইজেরিয়ায় সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, মানে প্রশিক্ষণ চলাকালীন যাতা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শুনুন, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ সামগ্রীর ওপর ভরসা ছাড়া আর কোনো কিছুর ওপর ভরসা করা যায় না। আর এই কথা ভারত কিন্তু বুঝতে পেরে গিয়েছে। আর সেই কারণেই এবার আত্মনির্ভর ভারতের আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। বুঝতে পারছেন, কিছু লক্ষ্যমাত্রা 2028, কিছু লক্ষ্যমাত্রা 2030। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কিছু যুদ্ধ সামগ্রী অন্তর্ভুক্ত হচ্ছে ভারতীয় ডিফেন্সে। কিছুদিন আগেই আপনাদের আমি জানিয়েছি যে ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ডিফেন্সে, এবং সেই ৭৯,০০০ কোটি টাকা দিয়ে কি কি যুদ্ধ সামগ্রী কেনা হবে তার একটা বিস্তারিত বিবরণ ডিটেলসে আপনাদের আমি দিয়েছি। আজ সেই ভিডিওটার সেকেন্ড পার্ট ধরে নিতে পারেন। তাহলে চলুন, বেশি ইন্ট্রো বড় করব না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। তবে শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। প্রথমেই আপনাদের দেখাচ্ছি আমি ভারত ফোর্জের একটা প্রেস রিলিজ, যেটা তারা 30শে ডিসেম্বর 2025-এ এই প্রেস রিলিজ জারি করেছিল। এখানে একটা ছবি রয়েছে, আপনারা জানেন এটাকে কি বলে, CQB কার্বাইন। এবং এই CQB কার্বাইন তৈরি করছে কারা? ভারত ফোর্জ। দেখুন কি বলছে, চুক্তি হয়েছে, চুক্তি। দ্য ইন্ডিয়ান MOD মিনিস্টার অফ ডিফেন্স হ্যাজ অ্যাওয়ার্ডেড ভারত ফোর্জ লিমিটেড BFL রুপিস 1,661.9 crores contract for supply of 255,128 CQB কার্বাইন্স। বুঝতে পারছেন, প্রায় 2,55,128টি এই ধরনের CQB কার্বাইন ভারতীয় ডিফেন্সকে এরা দেবে। ভারত ফোর্জ ভারতীয় কোম্পানি, একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। দেখুন কি বলছে, চুক্তির আর্থিক মূল্য ও সময়সীমা। বলছে এই চুক্তির মোট মূল্য হচ্ছে 1,661.9 কোটি টাকা। চুক্তিটি 30শে ডিসেম্বর 2025 তারিখে স্বাক্ষরিত হয়েছে এবং আগামী 5 বছরের মধ্যে সরবরাহ কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার মানে 2030-এর মধ্যেই ভারতীয় ডিফেন্সে অন্তর্ভুক্ত হবে এই ধরনের CQB কার্বাইন। একটা দুটো নয়, 2,55,000-এরও বেশি। কি বলছে, ভারতীয় সেনাবাহিনীর জন্য বিপুল সংখ্যক কার্বাইন। এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনী পাবে মোট 2,55,128টি CQB কার্বাইন। সংখ্যার দিক থেকে এটি ভারতীয় সামরিক ইতিহাসে একটি বৃহৎ পরিসরের ক্ষুদ্রাংশ সংগ্রহ প্রকল্প। বুঝতে পারছেন, দেখুন সম্পূর্ণ দেশীয়ভাবে ডিজাইন ও নির্মিত অস্ত্র এটি। এই যে 5.56 × 45 mm CQB কার্বাইন একটি IDDM ইন্ডিজিনিয়াসলি ডিজাইন্ড, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড অস্ত্র ব্যবস্থা। অর্থাৎ এটি সম্পূর্ণভাবে ভারতের ভিতরেই ডিজাইন, উন্নয়ন ও উৎপাদন করা হবে। কে কে করছে এই বিষয়টা? BFL
ভারত ফোর্জ লিমিটেড এবং ডিআরডিও যৌথ উন্নয়ন। এই কারবাইনটি যৌথভাবে তৈরি করা হয়েছে ভারত ফোর্জ লিমিটেড পুনেতে অবস্থিত এবং ডিআরডিওর আর্মেন্টেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট মানে ARDE এই সহযোগিতা দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটা হচ্ছে আত্মনির্ভর ভারতের আরও এক ধাপ। শুরুতেই আপনাদের যেটা বললাম, দেখুন আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে সামঞ্জস্য, এই চুক্তি সরাসরি আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে বিদেশি ক্ষুদ্রাস্ত্রের উপর নির্ভরতা কমবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে। শুরুতেই আপনাদের যেমন বললাম যে বিদেশি যুদ্ধাস্ত্র এবং ক্ষুদ্রাস্ত্র এগুলো কিন্তু আর ভরসা করা যায় না, যেরকমভাবে বিভিন্ন জায়গায় ফেল হচ্ছে আমরা চোখের সামনে দেখছি। যদিও অপারেশন সিন্দুরের সময় আমাদের AS-400 কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করেছিল, সেটা রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি সেই AS-400। এবার দেখুন কি বলছে, কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমের ভূমিকা। আমাদের এখানে যে কল্যাণী রয়েছে, ভারত ফোর্জের প্রতিরক্ষা শাখা কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড KSSL ভারতীয় সশস্ত্র বাহিনীকে মেড ইন ইন্ডিয়া উন্নত মানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। দুটো কোম্পানির নাম আপনাদের বললাম, ভারত ফোর্জ এবং এদেরই শাখা হচ্ছে KSSL। এবার দেখুন চিতাক এবং চিতা হেলিকপ্টার হবে আনম্যান্ড। আমাদের আছে এখন, চিতাও আছে চেতাকও আছে, কিন্তু সেটা পাইলট থাকে, সেই হেলিকপ্টারে পাইলট থাকে। কিন্তু এবার দেখুন নতুন আসছে, নতুন সেই ছবি আপনাদের সামনে রেখেছি, চিতা এবং চেতাক। এবার এই হেলিকপ্টারগুলো হবে আনম্যান্ড, কোনো পাইলট থাকবে না। কি বলছে, ব্যাঙ্গালোরের এক্স ইনফিনিটি এয়ারফেস পুরনো চিতা ও চেতাক হেলিকপ্টারসকে আনম্যান্ড মানে অটোনমাস ভার্সনে রূপান্তর করছে, যার ফলে এই হেলিকপ্টারগুলো নতুন প্রযুক্তিগত জীবন পাবে। বুঝতে পারছেন, যদি ধরুন মাঝ আকাশে ধ্বংসও হয়ে গেল, শত্রু বাহিনী এসে ধ্বংস করে দিল, আমাদের একটা হেলিকপ্টারের হয়তো ক্ষতি হবে কিন্তু কোনো জীবন যাবে না। এবার দেখুন ইন্ডিয়া ম্যানুফ্যাকচার্ড C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এটা করছে কে, টাটা এয়ারবাস C-295 প্রকল্পে। প্রথম ইন্ডিয়া ম্যানুফ্যাকচার্ড C-295 বিমানটি চলতি বছরের সেপ্টেম্বরেই হস্তান্তরের প্রস্তুতি চলছে। এরপর বাকি 39টি ইন্ডিয়া অ্যাসেম্বলড C-295 বিমান অগস্ট 2031-এর মধ্যে সরবরাহ করা হবে। বুঝতে পারছেন, প্রথম যেটা আসছে এই সেই ছবি C-295, এই সেই বিমান, এই সেই হেলিকপ্টার এয়ারক্রাফট, এটা এই বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমান বাহিনী পেতে চলেছে। আর 2031-এর আগস্টের মধ্যে এরকম 39টি এই ধরনের 39টি এয়ারক্রাফট পাবে ইন্ডিয়ান এয়ারফোর্স। এবার দেখুন INS আরিহান্ট ক্লাস SSBN S4 স্টার, আমাদের S4 আছে আপনারা জানেন, এবার আসছে S4 স্টার, এই সেই সাবমেরিন। কি বলছে, ভারতের চতুর্থ ও শেষ আরিগান ক্লাস নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যার কোড নেম S4 স্টার, বর্তমানে সি ট্রায়ালে রয়েছে। এটির নামকরণ হবে S4 স্টার এবং 2027 সালের দিকে কমিশনিংয়ের সম্ভাবনা, যা ভারতের নিউক্লিয়ার ডিটারেন্সে আরও শক্তিশালী করবে। 2027-এর মধ্যেই কিন্তু এটা পেয়ে যাবে ইন্ডিয়ান নেভি। এবার দেখুন এই মুহূর্তে কিন্তু এরা রয়েছে সি ট্রায়ালে রয়েছে, কিন্তু 27-এর মধ্যে পুরোপুরি নেভিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলছে তেজাস মার্ক 2 এর নতুন উৎপাদন, এই যে তেজাস মার্ক 2 TMK2। কি বলছে, তেজাস মার্ক 2 হবে ভারতের প্রথম ফাইটার প্রোগ্রাম, যেখানে ব্যবহৃত হবে প্রি স্টাফড মডিউলার ফিউজলেজ ম্যানুফ্যাকচারিং অ্যাপ্রোচ। এতে ওয়্যারিং, ফুয়েল ট্যাঙ্কস, অ্যাভিওনিক্স আগেই ফিউজলেস সে বসানো থাকবে এবং ফাইনাল অ্যাসেম্বলিতে কম সময় লাগবে। প্রাইভেট ইন্ডাস্ট্রি দিয়ে প্যারালাল প্রোডাকশন সম্ভব হবে। এই একই দর্শন ভবিষ্যতের AMCA প্রোগ্রামেও প্রয়োগ করা হবে, যার ফলে উৎপাদন হবে দ্রুত, স্কেলেবল এবং মানসম্মত। এবার দেখুন ভারতের হাইপারসোনিক ক্রুজ মিসাইল, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেই ক্রুজ মিসাইল, দেখতে পাচ্ছেন
আধুনিক যুগের ক্রুজ মিসাইল। এবার পাকিস্তান বাংলাদেশের যারা দেখছেন আমার এই ভিডিও, তারা শুধু ছবিটা দেখে নিন, কারণ কারা তো এইসব জিনিস বানাতে পারবেন না। শুধু ছবিটা দেখে নিন, ছবিটা দেখেই শান্তি থাকুন। কি বলছে? সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভারতের এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইলের ছবি। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্র্যামজেট পাওয়ার্ড মিসাইল, এনএজি ন্যাক পি বুস্টারে বসানো রয়েছে, গতি ম্যাক 8+। বুঝতে পারছেন? ম্যাক 8+, তেজাস মার্ক 2, আর এটা ম্যাক 8+। সম্ভাব্য রেঞ্জ হচ্ছে 2500 কিলোমিটার। ডিআরডিও জুলাই 2025-এ ভারতের পূর্ব উপকূলে সফল পরীক্ষা চালায় মিসাইলটির। কি বলছে? নির্ধারিত ট্র্যাজেক্টরি বজায় রেখেছে, লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনেছে এবং 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় স্থিতিশীল পারফরমেন্স দেখিয়েছে। ভবিষ্যতে এটি মাল্টিপল লঞ্চ প্ল্যাটফর্মে যুক্ত হবে। বুঝতে পারছেন কি জিনিস বার করে ফেলেছে ইন্ডিয়া? মানে স্বপ্ন দেখুন, বাংলাদেশ পাকিস্তানের মানুষজন স্বপ্ন দেখবে শুধু, আর ভারত এইভাবে আত্মনির্ভর হবে। 5 নম্বরে দেখুন কি বলছে? ভারতীয় বিমান বাহিনীর জন্য ফায়ার ফাইটিং রোবট, এটাও যুক্ত হবে। এই সেই রোবট যে আগুনের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত। বুঝতে পারছেন? কি বলছে? স্বদেশী এমপ্রিয়া প্রাইভেট লিমিটেড, এটাও ভারতীয় কোম্পানি, ভারতীয় বিমান বাহিনীর কাছ থেকে অর্ডার পেয়েছে চুক্তির আওতায় 80টি সামরিক মানের ফায়ার ফাইটিং রোবট সরবরাহ করা হবে। এটি ভারতের ডিফেন্স রোবোটিক্স সক্ষমতার একটি বড় অগ্রগতি। কটা আসবে এই ধরনের? 80টি, একটা দুটো নয়, 80টি আসবে। এবার দেখুন রকেট লঞ্চার সিস্টেমের বড় চুক্তি, এই সেই রকেট লঞ্চার সিস্টেম। পুনে ভিত্তিক এনআইবি লিমিটেড ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে প্রায় 292.69 কোটি টাকার চুক্তি হয়েছে। 292.69 কোটি টাকা। কি বলছে? সরবরাহের মধ্যে রয়েছে গ্রাউন্ড ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স, সিকোয়েন্স প্রোগ্রামিং ইউনিট এবং গোলা বারুদ। এই ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম একাধিক রকেট টাইপ ফায়ার করতে সক্ষম। 2022 মিমি, 160 মিমি, 306 মিমি রকেট এবং 300 কিমি রেঞ্জের প্রেডাটর হক টেকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সমর্থন করে। প্রযুক্তিগত সহযোগিতায় রয়েছে ইসরায়েলের এলবিট সিস্টেম। ইসরায়েলও সহযোগিতা করছে, কিন্তু তৈরি হচ্ছে ভারতে। বুঝতে পারছেন কি জিনিস? রকেট লঞ্চার সিস্টেম। এবার দেখুন, এবার আসছে বোম্বার্ডিয়ার গ্লোবাল 6500 6055। কি বলছে? এই যে এই সেই ছবি। কি বলছে দেখুন? বলছে বোম্বার্ডিয়ার ভারতীয় বিমান বাহিনীতে 3টি গ্লোবাল 6500 বিমান সরবরাহ করবে। ঠিক আছে, এটা একটা কোম্পানি বোম্বার্ডিয়ার। এগুলো আটার প্রোগ্রামের অধীনে ব্যবহৃত হবে। ডেলিভারি প্রত্যাশিত 2028 সালের শেষ দিকে। প্রতিটি বিমানের প্রাথমিক মূল্য প্রায় $70 মিলিয়ন। পরবর্তীতে দেশীয় সেন্সর, সিকিউর কমিউনিকেশন, মিলিটারি জিপিএস, মুড 5, IFF সেলফ প্রোটেকশন সিস্টেম ও এয়ার টু এয়ার ফ্রিকোয়েন্স যুক্ত হবে। এটি ভারতের এয়ারবর্ন ইন্টেলিজেন্স এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সক্ষমতা ব্যাপকভাবে বাড়াবে। বুঝতে পারছেন? ছবিগুলো খালি দেখে নিন। এই সেই ফায়ার ফাইটিং রোবট, এই সেই রকেট লঞ্চার এবং এই সেই গ্লোবাল 6500। একটা পাবে না, মানে শুধু আর্মি নয়, এয়ারফোর্সও পাচ্ছে, নেভিও পাচ্ছে, এবং যা হচ্ছে সবই কিন্তু দেশীয় প্রযুক্তিতে। যাই তৈরি করা হচ্ছে সবই কিন্তু দেশের কোম্পানিরাই তৈরি করছে। বুঝতে পারছেন? এখানে কোনো বিদেশের ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, কিছু জায়গায় রাশিয়া রয়েছে, সাহায্য করছে যৌথভাবে, কিছু জায়গায় ইসরায়েল রয়েছে, সাহায্য করছে যৌথভাবে। দেখুন এবার বলছে দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি পরিদর্শন। ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ পুনেতে L&T এবং ভারত ফোর্জের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি পরিদর্শন করেছেন সম্প্রতি। কি বলছে? রোবোটিক্স, ইউএভি এবং আধুনিক আর্টিলারি সিস্টেমের কাজ পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে MGS 155M/45 ক্যালিবার মাউন্টেন আর্টিলারি গান। কি হচ্ছে? অসমে বিমান বাহিনীর ঘাঁটি সম্প্রসারণ হচ্ছে। এগুলো নতুন আপডেট, এগুলো যা যা বলছি সবই নতুন আপডেট। এর আগে আপনি হয়তো কোথাও দেখেননি, হয়তো খবরের কাগজে পড়েছেন, কিন্তু ভিডিও সেইভাবে ইউটিউবে আপনি হয়তো পাননি। সেই কারণেই সব কিছু একত্রিত করে আপনাদেরকে জানাচ্ছি।
কি বলছে, কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে আসামে 382 একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে। এই জমি ব্যবহার করা হবে তেজপুর এয়ারফোর্স স্টেশন উন্নয়নের জন্য। উন্নত অস্ত্র ব্যবস্থা, কৌশলগত সম্পদ এবং পরিকাঠামো মোতায়েনের পরিকল্পনা রয়েছে। বুঝতে পারছেন, তেজপুর, আসাম কত দূর বাংলাদেশ থেকে, কতটাই বা ডিস্টেন্স। আচ্ছা, এবার দেখুন, বলছে আন্দামান নিকোবর অঞ্চলে কৌশলগত উন্নয়ন। চিফ অফ ডিফেন্স স্টাফ কার নিকোবর এয়ারবেসের আপগ্রেডেড রানওয়ে উদ্বোধন করেছেন। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এবার দেখুন, ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন ঘাঁটি স্থানান্তর। এই সেই সাবমেরিন ঘাঁটি। কি বলছে, ভারতীয় নৌবাহিনীর তাদের SSBN সাবমেরিন বহর পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে সরানোর প্রস্তুতি নিচ্ছে। নতুন ঘাঁটি হবে ভূগর্ভস্থ ও অত্যন্ত সুরক্ষিত সাবমেরিন ফেসিলিটি। কেন জানেন পশ্চিম থেকে পূর্বে আসছে? বাংলাদেশের মানুষরা খুব ভালো জানবেন এটা। এবার দেখুন কি বলছে, 2026 সাল থেকে ধাপে ধাপে কার্যক্রম শুরু হবে। সাবমেরিনগুলো সম্পূর্ণ পানির নিচে থেকেই যাতায়াত করতে পারবে। এতে স্যাটেলাইট নজরদারি এড়ানো যাবে এবং ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। যেটা চীনের আছে বলে সবাই লাফায়, আপনাদের বাংলাদেশের মানুষরাও লাফায় যে আমাদেরও চীন দেবে। কিন্তু দেখুন, ভারত নিজে থেকে এই ধরনের পারমাণবিক সাবমেরিন ঘাঁটি এবং সাবমেরিন নিজেরাই তৈরি করবে। বুঝতে পারছেন, ঘাঁটি এবার পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে। বুঝতে পারছেন, এই সমস্ত আপগ্রেডেশন কেন করা হচ্ছে একটু তাকিয়ে দেখুন। প্রতিটি দেশই কিন্তু এই ধরনের আপগ্রেডেশন করছে, একমাত্র ওই বাংলাদেশ ছাড়া। তারা শুধু এখন নির্বাচন নিয়েই ব্যস্ত, ঠিক আছে। আর পাকিস্তান তো যখনই পারে আমেরিকা গিয়ে তেল দেয় যে আমরা যদি কিছু হয়ে যায় আমেরিকা আমাদের এসে বাঁচাবে। মনে আছে অপারেশন সিন্দুরের সময় ওই যে আমেরিকাতে যে পাকিস্তানি অ্যাম্বাসি রয়েছে সেখানকার প্রতিনিধিরা প্রায় ট্রাম্পের দরজার সামনে গিয়ে ধর্নায় বসে গিয়েছিল যে আমাদের যুদ্ধটা থামিয়ে দিন, ভারতকে প্লিজ অনুরোধ করুন যাতে আমাদেরকে আর আঘাত না করে, আর না যেন আমাদের সেনাঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, এরকমটা করতে বারণ করুন। বুঝতে পারছেন, সবেতেই তাদের ভরসা হচ্ছে আমেরিকা, সবেতেই তাদের ভরসা হচ্ছে টাকা নিতে হবে সেই সব দিক দিয়ে চীন। বুঝতে পারছেন, কিন্তু ভারত আর কাউকে ভরসা করবে না আগামী দিন, আর সেই পথেই এগোচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। আজকের এই আপডেট যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মতামত, লাইক করবেন অবশ্যই ভিডিওটি এবং ছড়িয়ে দেবেন আরও 5 জনের কাছে। শেয়ার করুন ভিডিওটি যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এই নতুন আপডেট। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।